20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে। মোটের ওপর ভোট শান্তিতে মিটলেও ভোটের পর পরিস্থিতির রীতিমতো পাল্টে গেল। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এবার হামলা করা হয়েছে, সেই অভিযোগ সামনে এসেছে। ঘটনাস্থল নদিয়ার গয়েশপুর। ঠিক কি ঘটেছিল ঘটনাটা, এবার সেটা আপনাদের বলবো। গয়েশপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি মারধর করা হয় কাউন্সিলরকে। ঘটনায় অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। আপনাদের আসুন শোনাই কি বলছেন কাউন্সিলর কাঞ্চন ঘোষ, কি বক্তব্য তার, শুনবো। আজ ভোটের পরে সরাসরি ভোটদান শেষ হয়। আমাদের 17 নম্বর ওয়ার্ডে ভূপেন্দ্র কলোনি যেখানে আছে, সেই ভূপেন্দ্র কলোনিতে আমাদের একটা কর্মীর দোকানকে ভাঙচুর করে কিছু দুষ্কৃতী। সেই খবর পেয়ে আমি ওখানে যাই। যাওয়ার পরে আমরা সেই দোকানে যাই। যাওয়ার পরে শোনার পরে এবং ওই দুষ্কৃতী বাড়ি যাই। সেই বাড়িটা আমাদের ভূপেন্দ্র কলোনিতে যে অবৈধ জমি বসানো হচ্ছে, সেখানে একটা কারা ভাঙচুর করে? বিজেপির কিছু দুষ্কৃতীরা। কোথার থেকে আসে? কাছাবাদ থেকে? কত হবে। হ্যাঁ, কি বলবেন তারপর? এবার তারা হঠাৎ লাঠি, সোটা, ইট, পাথর নিয়ে আমাদের উপর চড়া হয় এবং আপনি জানেন আমাদের 7 জন ছেলে ইনজোর্ড হয়েছে। আমাকেও অ্যাসাল্ট করেছে, আমার জামা কাপড় পুরো ছিঁড়ে দিয়েছে এবং পাশ দিয়ে আমাকে পেটানো হয়েছে। আমি এমনিতে এক্সরে করলাম, তারপরে সিটি স্ক্যান সব করা হলো। এটা কোন পৌরসভা, কত নম্বর ওয়ার্ড? গয়েশপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ড। আপনি কে হন? কাউন্সিলর। আপনাকেও মেরেছে? হ্যাঁ, আমাকেও ফেলে পেটানো। আপনি কি নির্বাচন কমিশন জানিয়েছেন? আমি চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান যা করা বলুন। বনগাঁ লোকসভার গয়েশপুরে ভোট মিটতে না মিটতেই অশান্তি। গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সঙ্গে থাকা তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এক কাজ করুন, মানে আমি বলছি যারা যারা ছিল তাদের নাম কিছু পাওয়া গেছে? হ্যাঁ, মিন্টু একজনের নাম, মিন্টু, লালুয়া। তাদের বাড়িগুলো কোথায় কোথায়? তৃণমূল কর্মী লব ঘোষ কি বলছেন, শুনবো। ওখানকার সব ছেলেরা। কারা? কত নম্বর ওয়ার্ড? ওরা রামাগিরি ওয়ার্ডের। কোন পৌরসভা ওটা? গয়েশপুর। 17 নম্বর। কেন মানলো? এটা হঠাৎ করে আমি মারলো এই কারণে যে কি নাম ছেলেটার, বল্টু না, যার বাড়িতে গেছে নিবাস বলে একটা ছেলে আছে, তার বাড়িতে ভাঙচুর করেছে ওরা। তা আমরা। কারা? কোন দল করে ওরা? ওরা বিজেপি দল করে। আপনি কোন দল? আমার তৃণমূল দলের। কেন মারলো কেন? এবার আমরা জানতে গেছি তো বাড়িটা কেন ভাঙচুর করলি, এটা জাস্ট বলেছে। আমার সঙ্গে কাউন্সিলর ছিল, ওয়ার্ড সভাপতিও ছিল। সঙ্গে সঙ্গে 40-50 ছেলে এসে আমাদের উপর আঘাত করে, প্রায় আমাকে বন্দুক দিয়ে মাথায় মারে। কতজন মিলে আহত আপনারা? প্রায় 4-5 জন। আপনারা কি জানিয়েছিলেন? হ্যাঁ, সবাইকে জানি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তাদের বাড়িগুলো কোথায় কোথায়? একটা বাড়ি ওইদিকে বাড়ি আছে, ওইদিকে বাড়ি আছে। হ্যাঁ, কোথায় ওরা? কোথায় পালিয়ে গেল তো, যখন গাড়ি ঢুকেছে তখন পালিয়ে গেছে। মিন্টু আছে, লালুয়া আছে, ওদের বাড়িগুলো আছে, পল্টু আছে। এই একটা বাড়ি এখানে, আর দুটো ওইদিকে। আর ওইদিকে ওদের বাড়িগুলো দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ। এক কাজ করুন, মানে আমি জনপ্রতিনিধি অবস্থা দেখে ইনজোর কজন? ইনজোর 5-6 জন। তারপরে অপারেশনের জায়গা। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। নদিয়ার গয়েশপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা, পাশাপাশি মারধর তৃণমূল কাউন্সিলরকে। বনগাঁ লোকসভার গয়েশপুরে ভোট মিটতে না মিটতেই অশান্তি। গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয়, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সঙ্গে থাকা তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ, তারা অবস্থা নিয়ন্ত্রণে আনে। বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে সকাল থেকেই নানা ঘটনা ঘটে। বেদি ভবনের কাছে রাস্তায় ফেলে বিজেপির গয়েশপুর শহর মণ্ডল
সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলেও মারধর করা হয়। এরপরেই বিক্ষিপ্ত ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় ছোটোখাটো অশান্তি হলেও গয়েশপুরের ভোট মোটামুটি শান্তিপূর্ণ। তবে ভোট মিটতে না মিটতেই গয়েশপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরকে। বনগাঁ লোকসভা কেন্দ্রের এই গয়েশপুরে এখানে অশান্তির ছায়া শুরু হয়েছে ভোট মিটতে না মিটতেই। গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয়। অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। সঙ্গে থাকা তৃণমূল কর্মীরও মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। আগে যে গয়েশপুরে ভোটের সময় নানা ঘটনা ঘটত, এবছর সেই কিছুটা হলেও অনেকটা শান্ত। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনায় গয়েশপুর কিছু কিছু ক্ষেত্রে উত্তেজনা দেখা যায়। তবে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। গয়েশপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি মারধর করা হয় তৃণমূলের কাউন্সিলরকে। বনগাঁ লোকসভা গয়েশপুরে ভোট মিটতে না মিটতেই এই অশান্তি। গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। সঙ্গে থাকা তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা শুরু হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। দুষ্কৃতীকে এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। কী জন্য, কেন এই ঘটনা, তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। গয়েশপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। পাশাপাশি মারধর করা হলো তৃণমূল কাউন্সিলরকে। বনগাঁ লোকসভার গয়েশপুরে ভোট না মিটতেই এই অশান্তি। গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। সঙ্গে থাকা তৃণমূল কর্মীরও মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে। আর মোটের ওপর ভোট শান্তিতে মিটলেও ভোটের পর কিন্তু পরিস্থিতির রীতিমতো উল্টে গেল। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এবার হামলা করা হয়েছে, আর সেই অভিযোগই সামনে এসেছে। নদিয়ার গয়েশপুরের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।